জিলাপির প্রচুর ডিমান্ড। আমরা কাস্টমারের জিলাপির ডিমান্ডটা ফুলফিল করতে পারি নাই লাস্ট 6-7 ইয়ার্স থেকে। প্রত্যেকটা জিনিস 30 to 40% দাম অলরেডি বেড়ে গেছে গত 1 বছরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আছি বাংলা টাউন এবং ব্রিক লেনের হ্যানবার স্ট্রিটের বাংলা টাউন ক্যাশেনকারিতে। এই ক্যাশেনকারিটি অনেক দিন ধরে, অনেক বছর ধরে এখানে বাঙালি কমিউনিটির প্রাণকেন্দ্রে তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন। সেই রমাদান মাস উপলক্ষে এখানে মানুষের যে সরগরম আমরা লক্ষ্য করতাম, তার কী ধরনের প্রভাব পড়েছে সেই বিষয়ে আজকে একটু জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান কস্ট অফ লিভিং অ্যান্ড ইনফ্লেশনের জন্য এই দেশের অবস্থা না, দুনিয়ার সব দেশেরই অবস্থা খুব নাজুক অবস্থায় আছে। বিশেষ করে এখানে সাপ্লাই চেনগুলা এটা ভেঙে গেছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা জিনিস 30 to 40% দাম অলরেডি বেড়ে গেছে গত 1 বছরে। প্রস্তুতি বলতে আসলে আমরা তো প্রতি বছরই জানেন আমাদের সোনারগাঁ রেস্টুরেন্টে স্পেশাল ইফতারের অনেক ডিমান্ড থাকে। তো আমরা চাই কাস্টমারের ডিমান্ড ফুলফিল করতে কাস্টমারের চাহিদাগুলো কি এগুলাই আমরা নিয়ে আসি। আমরা প্রতি বছরই এই ধরনের রমাদান উপলক্ষে আমরা বিশেষ ছাড় দিয়ে থাকি। এই বছরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রত্যেক যারা আমরা গ্রোসারি ব্যবসার সাথে জড়িত, এই ফুড বিজনেসের সাথে জড়িত, সবাই আমরা চেষ্টা করি যাতে সহনীয় অবস্থা থাকার জন্য। আর আমাদের জিলাপির যে ডিমান্ডের কথা বলতেই হয়, আপনারা জানেন প্রতি বছর আমরা 6 জন জিলাপি শেফ থাকে। এবার আমরা চেষ্টা করতেছি আরও শেফ বাড়ানোর জন্য, বিকজ আমরা কাস্টমারের জিলাপির ডিমান্ডটা ফুলফিল করতে পারি নাই লাস্ট 6-7 ইয়ার্স থেকে। এবার আশা করতেছি আমরা সবাইকে একটু হলেও জিলাপি হাতে তুলে দেওয়ার জন্য আমরা আপনার চেষ্টা করব। পাশাপাশি আমাদের ইফতার আইটেমের মধ্যে চানা, পেঁয়াজ, বেগুনি, পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার এগুলা আমরা সোনারগাঁ রেস্টুরেন্ট আমরাই ডিসপ্লে করতে পারি, বিকজ আমাদের সাবান অনেক ওয়াইড থাকার কারণে। তো এবারও আমরা আরও বিশাল পরিসরে নিয়ে আসবো। আপনাদেরকে অগ্রিম রমজানের দাওয়াত দিচ্ছি এবং আপনাদের প্রিয় খাবার সোনারগাঁর প্রিয় ইফতারের বুকিং নিশ্চিত করার জন্য আমাদের অনলাইনে ফোন করে বুকিং দিয়ে আপনার সিটগুলো নিশ্চিত করে নেবেন। এই জন্য আমরা মনে করি এই যতটুকু করা সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি সহনীয় থাকার জন্য। এটা আমি মনে করি আমাদের মুসলমান ভাই বোনেরা যারা শপেই কিন্তু যাচ্ছে, কিন্তু অতি কষ্টে শপিং করতে হচ্ছে। ওনারা জানছেন যে প্রত্যেকটা জিনিস দাম বেড়ে গেছে, কিন্তু যেহেতু ওনারা খেতে হবে, এ রমজান মাস আসছে, ঘরে থাকতে হবে সব কিছু, ওনারা শপিং করতেছেন। আমি মনে করি অন্য বছরের তুলনায় এই বছর খুব সহজ ছিল না ব্যবসা।